যা গরম রে। আর কত টাকায় নিয়ে নিলে এই বেতের চেয়ারটা? হ্যাঁ, ভালো লাগছে নতুন স্কুলে এসে। হ্যাঁ। Hey guys, good morning and welcome to Simply Rapes vlog. এই যে রাজশাহী রেডি হয়ে গেল, এখন যাবে ক্রিকেট প্র্যাকটিসের জন্য। যা গরম রে। বাই। Hey guys, welcome to Simply Rapes vlog. তো সবাই ভালো আছো আমি জানি, কারণ মর্নিংটা এখন এত ভালো লাগছে, মানে জাস্ট ঠান্ডাটা পেরিয়ে গরমটা পড়ছে, সকালটা ভীষণ ভালো লাগে। যারা আর্লি মর্নিং উঠে ওরা বুঝতে পারবে যে এত সুন্দর বাইরে হালকা রোদ হাওয়া চলতে থাকে, খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই চাটা খেয়ে ফেলেছো, এখন সবাই ফ্রেশ, সবাই নিজের কাজের জন্য বেরিয়ে পড়বে। সো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এই পুজো টুজো দিয়ে উঠলাম, আর বাইরে ভীষণ গরম। আর মানে আজকাল এখন তো এই গরমে যদি আর্লি মর্নিং উঠে পুজো না দিই তাহলে তো ঠাকুর ঘরে থাকা যাবে না, যতই তুমি ফ্যান চালাও যা চালাও। বাপরে ভীষণ গরম, আর বাইরে রোদ্দুটা দেখাই যায় না, দেখেছো তাও। সো এখন তো রাজশাহী নেই, ক্রিকেটের জন্য গেছে। এবার ব্রেকফাস্ট দিদি বানাচ্ছে, কিন্তু সেটা সে খাবে না, একটু আলুর তরকারি বানিয়ে নি দেখ বললো। ভাই ব্যথা পেয়েছিস? টিম জিতে গেল। জিতে গেল টিম? বা এটা কি করলি? ডাইভ মেরে দিয়েছি। ডাইভ মেরে ক্যাচ ধরেছো? না, তাহলে রান আউট না হওয়ার জন্য। ও আচ্ছা। ফাইনালি এই কম্বলগুলোকে তোলা যাবে, না হলে এতদিনের বৃষ্টি আর রোদ বৃষ্টি রোদ কিছুতে হচ্ছিল না। তো চলো এগুলোকে আগে ঢোকাই। এই গাইস, তো আজকে আমরা যাচ্ছি রাজশাহীর বুকস নিতে, নতুন স্কুলে। তো আজকে রাজশাহীকে নিয়ে যাচ্ছি, বুকস নিয়ে আসবো আর ইউনিফর্মটা নিয়ে আসবো। অ্যাডমিশন তো হয়েই গেছে, আর বাইরে প্রচুর গরম প্রচুর গরম। এইখানে এখন একটা ব্যাতের চেয়ার কিনে দিচ্ছে। আর কত টাকায় নিয়ে নিলে এই বেতের চেয়ারটা? 700। ভালোই আছে, ওরা ভীষণ কষ্ট করে বানায়, আর নিজের বাড়িতে তো মজবুতি হবে, তো এটাতে বসে পাপা খুব এনজয় করবে। আজ আমরা রাজশাহীর স্কুলে এসেছি, রাজশাহীর বুকস আর ইউনিফর্মটা নিয়ে নিব। এর আগেও একদিন এসে রাজশাহীর ইন্টারভিউ হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে, তো খুবই ভালো লাগছে, নতুন একটা পরিবেশ। রাজশাহী নতুন স্কুলে আসবে, এতগুলো ড্রেস আর বুকস এনে এসে ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে নতুন স্কুলে এসে। হ্যাঁ, পড়তেও হবে এবার ক্লাস 6-এ, আর এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগছে। স্কুলের সব কাজ হয়ে গেছে, বুকস টুকস নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি। ভীষণ গরম বাবা, রাজশাহী এসেই খেলতে লেগে গেল। দেখো বাড়িতে ঢুকে ড্রেস না ছেড়ে বই নিয়ে বসে গেছে, বইগুলো দেখে যাচ্ছে, মানে বুকসগুলো কি কোথায় কি আছে সব, ড্রেস ছাড়ার নাম নেই। গ্রামার নাই। আর গরমের দিনে তরমুজ আসাটা মানে বাড়িতে একটা কোনো বড় ব্যাপার না, সবার বাড়িতে এসছে, কিন্তু মরশুমের এই প্রথম ফলমূলগুলো না খাওয়াটাই অনেক ভালো। তবু বাড়িতে এসে গেছে, পাপা যখন নিয়ে এসছে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন খাচ্ছি। আর খেতে খেতে সারাদিনই খালি একটা জিনিসই মনে আসছে জানো, যে রাজশাহীকে নতুন একটা স্কুলে দেওয়া হয়েছে, নতুন একটা ফ্রেন্ড সার্কেল হবে, আগের ফ্রেন্ডরা খুবই ভালোবাসতো ওকে, তো এখানে কেমন কি পরিবেশ, কেমনভাবে নিজেকে অ্যাডজাস্ট করবে, এই জিনিসটাই সারাক্ষণ আমার মাথায় ঘুরে পাক করছে। আর তোমরা কারা কারা সিজনের এই প্রথম দিকে তরমুজ খেয়ে ফেলেছো, কারণ গরম নিশ্চয়ই ভীষণভাবে লাগছে সবারই, তো একটু কমেন্টে জানাবে। আর আজকে দিনটা দেখেছো, বিকেলবেলাটা এত সুন্দর লাগছে, হাওয়া চলছে মেঘলা,
পুরো। এরপর ভাবছি এখন যদি বৃষ্টিতে জল দিয়ে দিই, তারপর যদি রাতে বৃষ্টি হয় তবে গাছগুলো বেশি জল পেয়ে যাবে। আবার ভাবছি গতকালের মতন যদি দশা হয় যে কম করে জল দিয়ে গেলাম, রাতে আবার বৃষ্টিও হলো না, গাছগুলো কম জল পেলো, তো এই একটা ব্যাপার হচ্ছে। তো আমি হাফ হাফ করে জল দিয়ে রাখবো, বৃষ্টি হলে হবে, না হলে আর্লি মর্নিং উঠে জল দিতে হবে। আর এই যে একটা চকলেট কেক বানাচ্ছি, এটা হচ্ছে রাজশাহীর অন ডিমান্ড। ফ্রেন্ডের কালকে বার্থডে আছে, সো একটা চকলেট কেক বাচ্চারা সবাই মিলে ক্রিকেট গ্রাউন্ডে কাটবে, তো এটাই বানাচ্ছি। আর এখন আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি গুরবিন্দর ভাইয়ের নতুন ঘরে গৃহপ্রবেশ উপলক্ষে পুজো হচ্ছে, ওখানে প্রসাদ নিয়ে ডিনার সেরে আসতে বলা হয়েছে, তো আমরা যাচ্ছি ওখানে সবাই। আর রাতে কোথাও ডিনারের অ্যারেঞ্জ থাকলে আমি ভীষণ খুশি হয়ে যাই। আর আমরা পৌঁছে গেছি গুরবিন্দর ভাইয়ার বাড়িতে। এখন এত সুন্দর চারোদিকে ডেকোরেশন দেখছি, আর আমরা ওয়েট করছি লিফটের জন্য। গুরবিন্দর ভাইয়ার বাড়িতে পা রেখেই এত ভালো লাগলো পরিবেশটা, যে কয়েকদিন ধরে টানা গুরু গ্রন্থ সাহেব পাঠ হচ্ছে। এই বইটাতে গুরুর বাণীর বিষয়ে এত সুন্দরভাবে বলা হয়েছে, আমি অনেকটা সময় বসে দেখলাম আর শুনলাম, মানে এত সুন্দরভাবে ভাব দিয়ে বোঝানো হচ্ছে। একের পর একজন পুরোহিত চেঞ্জ করে পাঠ করে যাচ্ছেন। আর পাঠ শেষ করে সবাই মিলে ভালোভাবে ডিনারটা সেরে নিলাম, এবার বাড়ি যাওয়ার পালা। গুরবিন্দর ভাইয়ার বাড়িটা খুবই সুন্দর, দারুণ হয়েছে। ওখানে পাঠ পড়া হচ্ছে এই কয়দিনে, খুবই ভালো লাগলো। মানে লাস্টের দিনের শেষটা খুব ভালোভাবে কাটলো। তো এখানেই আজকের ব্লগটা এন্ড করি, কারণ এখন আমাকে আবার কেকটা বানাতেও আছে। সো আপনাদেরকে একটাই কথা, যে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে। থ্যাংক ইউ। আর রাতে শোয়ার আগেই এই কেকের ডেকোরেশনটা পুরো কমপ্লিট করে নিতে চাই, কারণ আর্লি মর্নিং আমাকে উঠে রাজশাহীর সাথে এই কেকটা নিয়ে যেতে হবে। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একটু এটা করে নিই, একটু চাপ রয়েছে। আর এই যে সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এই একই জিনিস আমার একটা বাংলা চ্যানেল রয়েছে, সিম্পলি রেভস ব্লগ, ইউটিউবে। তো আশা করছি আজকের এই ব্লগটা আপনারা এনজয় করেছেন, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যান। থ্যাংক ইউ।